اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে দুরূদটি পাঠ করলাম, এই দুরূদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। এই দুরূদের মধ্যে পৃথিবীর অন্য কোনো ব্যক্তির প্রশংসা করা হচ্ছে না, শুধুমাত্র প্রশংসা করা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যাকে সৃষ্টি করা না হলে, যাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি না করতেন, সৃষ্টি না করতেন, এই আসমান এই জমিন সৃষ্টি করতেন না, মাখলুক সৃষ্টি করতেন না, এমনকি মানুষদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতেন না। যার উসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি, যে নবীর উসিলায়, যে নবীকে তৈরি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির উপরে, ওই নবীর উপরে আপনার দুরূদ পাঠ করতে এত দিলটা ছোট হয় কেন? আপনি কেন দুরূদ পাঠ করেন না? অবশ্যই আপনাকে দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, তোমরা দুরূদ পাঠ করো। এমনকি মুমিন যারা আছেন, মুমিনরাও কিন্তু দুরূদ পাঠ করেন। যেই জায়গায় ফেরেশতারা দুরূদ পাঠ করে, সেই জায়গায় মুমিন যারা, মুসলমান যারা, তাদেরও দুরূদ পাঠ করা উচিত। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই দুরূদকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এই দুরূদকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে। আপনি যেই দলের মানুষ হন না কেন, নবীর শানে দুরূদ সম্পর্কে আপনি অন্তত ব্যঙ্গ করবেন না। আপনার ভালো লাগে না, আপনার ব্যাপার, তবে দুরূদ নিয়ে ব্যঙ্গ করবেন না। কারণ দুরূদ, অনেক দুরূদ রয়েছে। আপনি দুরূদে ইব্রাহিম পাঠ করতে পারেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করার পর একটি দুরূদ পাঠ করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আপনি পাঠ করতে পারেন। আপনি দুরূদ অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। এই দুরূদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা।